ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের একজন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। মন্ত্রী পরিষদে থাকা অবস্থায় চীন সফর করে দেখে আসেন বিশাল নকশিপল্লী। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশের চাহিদা বিবেচনা না করে আকাশ কুসুম নকশিপল্লী প্রকল্প হাতে নেন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। প্রকল্প বাস্তবায়নে বিশাল ফসলি জমি নষ্ট হলেও তার ধার ধারেননি তিনি। তখন পরিকল্পনা মন্ত্রী সহ অনেকেই বিরোধিতা করেছিলেন এই আকাশ কুসুম নকশিপল্লীর। তবে নকশিপল্লীর নামের আগে শেখ হাসিনার নাম লাগিয়ে সবার মুখে কুলু পেটে দেন চতুর এই নেতা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ৭২২ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা নকশিপল্লীর প্রথম পর্যায়ে অনুমোদন করিয়ে নিলেও ৫ বছরেও কাজ শুরু করতে পারেননি জামালপুর ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। প্রকল্প বাস্তবায়নে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়। অনেকের মতে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে আগের প্রতিমন্ত্রী মির্জা আজমের সম্পর্কের টানাপোড়েনে কাজটি আর এগোয়নি। আবার ৩০০ একর ফসলি জমি নষ্ট করে এত বড় নকশিপল্লী করার ব্যাপারে মন্ত্রণালয়ের অনেকেই আগ্রহী ছিলেন না। তাঁত বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু নিজের স্বার্থ হাসিলে মির্জা আজম একক সিদ্ধান্তে এত বড় প্রকল্প হাতে নেন। জামালপুরের নকশিপল্লীর খালের পাড়েই চোখ জুড়ানো ফসলের মাঠ। সেখানে কৃষকদের মুখে জমি কেড়ে নেয়ার হাহাকার। ভুক্তভোগী এক কৃষক বলেন, আমার জমি যদি সরকার নিয়ে নেয় আমি বেকার হয়ে যাব। আমার জমি অত্যন্ত উর্বর, এখানে বছরে ৩টি ফসল হয়, ধান, সরিষা, পাট, শশা সহ সবই ফলাতে পারি। আমাদের এই জমিগুলা ৩ ফসলীয় জমি, প্রত্যেকটা জমিতে 3টি ফসল জন্মে এবং এর উপরে কৃষক নির্ভর করে। তাই এই ডাল ভাত খাইতে এখন এই যে যারা মরিচের আবাদ করছি, মনে করেন ৩টা-৪টা ছেলে মেয়ে লেখাপড়া করাই, আমরা কোনো চাকরি নাই বাকরি নাই। জানা গেছে শেখ হাসিনা নকশিপল্লী প্রকল্পের নাম পরিবর্তন করে এখন জামালপুর নকশিপল্লী করা হচ্ছে। প্রকল্পের খরচ কমানোর প্রস্তাব সহ নতুন ডিপিপি তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে। ৭২২ কোটি টাকার জমি অধিগ্রহণের প্রকল্পটিতে এখন ২০০ কোটি টাকার মধ্যে পুরো প্রকল্পের কাজ করার প্রস্তাব দেয়া হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী ৫০০ উদ্যোক্তার জন্য নকশিপল্লী তৈরি করার প্রস্তাব পাঠানোর কথাও ভাবা হচ্ছে, যা আগে ৩,৫০০ উদ্যোক্তার জন্য করার কথা ছিল। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নকশিপল্লী প্রকল্পটি জামালপুরের কম্পুর এলাকায় শিল্পী, হস্তশিল্পী ও তাঁতিদের জন্য একটি বিশেষায়িত অঞ্চল তৈরির উদ্দেশ্যে গৃহীত হয়েছিল, যা ২০১৯ সালে আওয়ামী লীগ সরকার অনুমোদন করে এবং জুন ২০২৫-এর মধ্যে বাস্তবায়নের কথা ছিল। সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, যদি কোনো প্রকল্প বাস্তবায়িত না হয় তবে সরকারের অর্থনৈতিক টেকসইতা এবং মানুষের স্বার্থের জন্যই বাদ দেয়া হবে।